গাজীপুরের শ্রীপুরে ঘটেছে এক অভাবনীয় ও দুঃসাহসিক ঘটনা। পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ সুমন মিয়াকে। বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার দেলোয়ার হোসেন মৃধার প্রতিবেদনে। এই ঘটনায় পুলিশের 3জন সদস্য আহত হয়েছেন। এ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে নানা রকম মতভেদ দেখা দিয়েছে। বৃহস্পতিবার রাত 8টার দিকে গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর উপজেলার কাউরাই ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন এলাকার ব্রিজের পাশ থেকে সুমনকে আটক করে। তাকে থানায় নেওয়ার পথে পুলিশ একাধিকবার হামলা শিকার হয়। প্রথম হামলার চেষ্টা হয় বড়মি এলাকায়, এরপর সাতখামাইর এবং সর্বশেষ টেংরা এলাকায় দফায় দফায় হামলা চালানো হয়। চূড়ান্ত হামলা হয় শ্রীপুর চৌরাস্তা এলাকায়, যেখানে দুর্বৃত্তরা পুলিশের উপর আক্রমণ চালিয়ে সুমনকে ছিনিয়ে নেয়। আহত পুলিশ সদস্যরা হলেন এএসআই শহীদুল ইসলাম, এএসআই এমদাদ এবং এসআই নাজমুল ইসলাম। তবে ঘটনার বিবরণ নিয়ে সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে বিভ্রান্তি। কেউ বলছে আসামিকে ছিনিয়ে নেওয়া হয় শ্রীপুর চৌরাস্তা থেকে, আবার কেউ বলছে পুলিশের গাফিলতির সুযোগে ঘটেছে এমন ঘটনা। এক একজন এক এক ধরনের তথ্য দিচ্ছেন, ফলে এলাকাবাসীর মধ্যে তৈরি হয়েছে ধোঁয়াশা ও উদ্বেগ। শ্রীপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক এ বিষয়ে নিশ্চিত করে বলেন, গোয়েন্দা পুলিশের একটি দল সন্ধ্যায় সুমনকে গ্রেফতার করে। তাকে থানায় আনার পথে একাধিক স্থানে সন্ত্রাসীরা হামলা চালায় এবং শেষ পর্যন্ত তাকে ছিনিয়ে নিয়ে যায়। ওনার নাম কি, ভাইয়ের নাম কি? আমরা তো ওই দিক থেকে আসতেছি, আমরা তো ওই দিকেই ধরছিল। ওইদিকে পরে ট্যাংরা মোড়ে আসলে সাররা ওসি সাররা ছিল মোড়ে, কারণ ওখানে আমরা পিছনে আছি, জামে যেতে পারি যাতে পারি না। আমার সিএনজিটা ঘোরালে মাত্রই তারা আমাদের আমি পেরাছি। আমি একটু নামিয়ে দোকানের মধ্যে যেতে সেই দোকানের লোক আমার খুঁজতে দেয়। পরে সামনে গলির মধ্যে 10-12 এই পাশে একটা বাড়ি করছে, তখন এদিক খুঁজতে পারা লাগেনি, আবার এই পাশে আসছে গলির মধ্যে না, ওটা তো নামছে, মানে ধুমে ধুম মারতেছে। গলির ভিতরে গেছি, গলির ভিতরে ঝাঁপ দিয়ে দিয়ে আসছি কাছে।